দ্বীনকে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য কারা কারা ময়দানে নামতে প্রস্তুত আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখাতে হবে। साथे जाका रहा है अजल से ता इमरोज, साथे जाका रहा है अजल से ता इमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुल हबीस। সে আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন শিকার সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নি স্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। আল্লাহর দেওয়া দ্বীনের বাতি টিম টিম করে জ্বলেছে। আর গর্কি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গর্কি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু আল্লাহর দ্বীনের বাতি কেউ নিভাই ফেলতে পারে নাই। এই শত্রুতা চিরকালের নিভাতে পারবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যখন করতে যাবেন, তখন বিপদ আপদ, মুসিবত, জুলুম, নির্যাতন, অত্যাচার চতুর্দিক থেকে আপনাকে ঘেরাও করে ফেলবে, কিন্তু ভয় পাওয়া যাবে না। ভয় পাবেন? লাকাদ আরসালনা نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে এসে দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নাই, কোনো আইন দাতা নাই, বিধান দাতা নাই, শাসনকর্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিখাইছেন কে? খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সৃষ্টি করে আমাদেরকে এমনিতেই ছেড়ে দেন নাই যে যা দুনিয়ায় যা মনে চায় ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া মে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়, এই কথা বলে আল্লাহ ছেড়ে দেয় নাই। যা মনে চায় তাই কর, মরবি আর সোজা জাহান্নামে দিয়ে দেব, আল্লাহ তাআলা কিন্তু সেটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা লাইলের ভিতরে, ইন্না আলাইনা লাল হুদা, আমার উপরে দায়িত্ব পথ কর্ম পদ্ধতি প্রদর্শন করা, রাস্তা দেখানো, এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের। রাস্তা দেখানোর দায়িত্ব কার? না হরিচরণের? জবাব দেন না কেন আপনারা? রাস্তা দেখাবেন কে? পথ দেখাবেন কে? যিনি সৃষ্টি করেছেন তিনি পথ দেখাবেন। আল্লাহ তাআলা সূরা লাইলের ভিতরে বলেছেন, ইন্না আলাইনা লাল হুদা, আমার উপরে দায়িত্ব পথ কর্ম পদ্ধতি প্রদর্শন করা, রাস্তা দেখানো, এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ তাআলা মানুষ জন্মের সাথে সাথে, এই দুনিয়ায় মানুষ পাঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, এবং আসমান থেকে কিতাব নাজিল করে মানুষদেরকে সঠিক দিশা, সঠিক পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ নাজিল করছেন কে? এবং এই কোরআন বুঝায় দেওয়ার জন্য আবার নবী পাঠাইছেন কে? আমাদের নবীর নাম কি? সকলে সুন্দর করে বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো আল্লাহর রাসূল হচ্ছেন এই পৃথিবীর বাসীর জন্য রহমত স্বরূপ।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রশংসা করলে যেরকম সওয়াব হয়, রাসূলের প্রশংসা করলে যেমন জিক্রে ইলাহি যেমন ইবাদত, জিক্রে হাবিবও তেমন ইবাদত। আল্লাহ তাআলার জিকির করলে যেরকম সওয়াব হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করলে এরকমই সওয়াব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আমাদের জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিতাবের ভিতর সুন্দর করে বর্ণনা করা হয়েছে এরকম যে শুল্কা দ্বাদশীর অপূর্ণ চাঁদ সবে মাত্র অস্ত গিয়েছে, শবে সাদিকের সুখ নূরে পূর্ব আসমান রাঙ্গা হয়ে উঠেছে, আলো আধারের দোলকে ঘুমন্ত প্রকৃতি আঁখি মেলছে, বিশ্ব প্রকৃতি আজ নীরব, নিখিল সৃষ্টির অন্তর্তলে কি যেন একটা অতৃপ্তি এবং অপূর্ণতার বেদনা হিল্লোলিত হয়ে উঠছে। কোন স্বপ্নসার আজও যেন তার মিটে নাই, যুগ যুগান্তরের পুঞ্জীভূত সেই নিরাশার বেদনা আজও যেন জমাট বেঁধে দাঁড়িয়ে আছে আরবের মরু দিগন্তে। মক্কা নগরীর এক নিভৃত কুটিরে একজন নারী ঠিক এই রবিউল আউয়াল মাসে সুখ স্বপ্ন দেখতেছিলেন। নাম তার আমিনা। আমিনা দেখতেছিলেন এক অপূর্ব নূরে আসমান জমিন উজ্জ্বল হয়ে গিয়েছে, সেই আলোকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জলমল করছে। কার যেন আজ শুভাগমন, কার যেন আজ অভিনন্দন, যুগ যুগান্তরে প্রতীক্ষিত সেই না আসা অতিথির আগমন মুহূর্ত আজ যেন আসন্ন হয়ে উঠেছে। তারই অভ্যর্থনার জন্য আজ এই আয়োজন। কুল মাখলুক আজ সেই আনন্দে আত্মহারা, গগনে গগনে ফেরেশতারা ছুটাছুটি করছে, তরণে তরণে বাঁশি বাজছে। সবাই আজ বিস্মিত, পুলকিত, কম্পিত, শিহরিত। জড় প্রকৃতির অন্তরে আজ দোলা লেগেছে। খসরুর রাজপ্রাসাদের স্বর্ণচূড়া ভেঙে পড়েছে, কাবা ঘরের দেবমূর্তিগুলি ভুলণ্ঠিত হয়েছে। সিরিয়ার মরুভূমিতে নহর বয়েছে। কারা ওই শ্বেত বসনা পূর্ণময়ী নারীরা, বিবি হাওয়া, বিবি রহিমা, বিবি মরিয়ম, সবাই আজ তার শিয়রে দণ্ডায়মান। বেহেশতি নূরে সারা ঘর আজ আলোকিত, বেহেশতি খুশবুতে বাতাস আজ সুরভিত। এক পবিত্র স্নিগ্ধ চেতনার মধ্যে আমিনার স্বপ্ন ভাঙল। আখি মেলে চেয়ে দেখলেন কোলে তাহার পূর্ণিমার চাঁদ হাসতেছে। সঙ্গে সঙ্গে সারা সৃষ্টির অন্তর ভেদ করে ঝঙ্কৃত হলো মহা আনন্দের ধ্বনি। খুশ আমদেদ ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি। সে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোরআন সহকারে। কি সহকারে? এই কোরআন যাতে তিনি পড়ে পড়ে উম্মতে মুহাম্মাদীকে, শেষ জামানার উম্মতদেরকে যাতে বুঝাতে পারেন, এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে এই কোরআন সহকারে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল এমন একটা সময় এই আরবের লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন আরবের লোকেরা একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই কন্যা সন্তানটাকে জীবন্ত মাটি গর্ত করে তার মধ্যে ফেলে জীবন্ত মেরে ফেলতো। মেয়েটার অপরাধ কি? অপরাধ হচ্ছে সে কন্যা সন্তান হিসাবে দুনিয়ায় আসলো কেন, এই ছিল অপরাধ, আর কিছু না। এই অপরাধে একটা মেয়ে সন্তানকে মেরে ফেলতো। তদানীন্তন আরব সমাজ, যেই সমাজে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণে লিপ্ত ছিল গোটা সমাজ, এক কথায় সদাচরণ, সত্য কথা বলা, পরের উপকার করা ইত্যাদি সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। তারা ধর্মের দিক থেকে ছিল ধর্ম নিরপেক্ষ এবং প্রতিমা পূজারী। নিজেরা মূর্তি তৈরি করে
সেই মূর্তি আবার কাঁধে বহন করে রাস্তায় হাঁটতো। কারণ কি জানেন? কারণ হচ্ছে রাস্তায় যদি কোনো বিপদ হয় মূর্তি খোদায় বাঁচায় দেবে। তো এরকম একজনের মূর্তি কাঁধে করে নিয়ে যাচ্ছে কোথাও, হঠাৎ করে তার হাজত আসছে, পেশাব ধরছে। আর চিন্তা করলো যে খোদারের সাথে নিয়ে তো এই কাম করা যায় না। কথা কর, খোদারের সাথে নিয়ে পেশাব করতে গেলে বেয়াদবি হয় না? বেয়াদবি হয়। এই চিন্তা করে মূর্তি খোদাকে গাছের সাথে হেলান দিয়ে দাঁড় করায় রেখে এরপর হাজত সারতে গেছে। হাজত সেরে এসে দেখে মূর্তি খোদার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ভিজা। এখন ওদের বিশ্বাসটা তো এরকম ছিল যে মূর্তি খোদা ভিজা গোসল হয়ে গেছে, তার মানে হচ্ছে আল্লাহর ফেরেশতারা মনে আইসা জান্নাতি পানি দিয়ে গোসল করাই দিয়ে গেছে। এইটা ভেবে ওই জাহিলি সমাজের ওই লোক কাফের সে চাটা শুরু করছে, মূর্তি খোদার মাথা হইতে পা পর্যন্ত চাটতেছে। এখন চাটার এক পর্যায়ে গিয়া কেমন একটা দুর্গন্ধ লাগে, আইসটা আইসটা টক টক ঝাঁঝ ঝাঁঝ দুর্গন্ধ লাগে। তো ভাবলো যে রহমতের পানি কি এরকম দুর্গন্ধ হওয়ার কথা নাকি? তো রহমতের পানি না গজবের পানি, তিনি এরকম ডানে বামে তাকাইতেছে, ঘটনা কি? তা কাশি দেয় একটা কুকুর দাঁড়ানো, তখন কুকুরের নিচ দিয়ে পানি টপকাচ্ছে। তো ভাবছে যে আসলে রহমতের পানি না গজবের পানি। কারণ কুকুরের স্বভাব তো আপনারা জানেন, ওর যখন পেশাব ধরে তখন হয় ও উঁচু জায়গা, কত পাহাড়ি টিলা থাকলে ওখানে যায়, অথবা গাছের গোড়ায় গিয়া ঠ্যাঙে একটা জায়গায় দিয়ে ব্রাশ পায়। ঠিক কিনা বলেন? এখন তো বুঝতে পারছে যে আসলে কিসের পানি, গজবের পানি আর রহমতের পানি, এটা ভালো করে বুঝতে পারছে। বুঝতে পেরে মেজাজ খারাপ, কুত্তার পেশাব ছাড়ছে, ওই খোদার ঠ্যাং ধরে মারছে আসার। আসার বুঝেন তো আপনারা? আসার বুঝেন? কোন এলাকায় বলে পাসার। এমন আসার মেরেছে ওই মূর্তি খোদার মাথা যায় সিটটা 10 হাত দূরে পড়ছে। এরপরে ওই মূর্তি খোদাকে বলছে, এই খোদা, তুই খোদা না হুদা? তুই নিজেকে কুকুরের পেশাব দিয়ে বাঁচাতে পারিস না, তুই আমাকে বাঁচাবি কেমনে? এই ভাঙ্গা মূর্তিটা নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলে, হুজুর, এই হাবিজাবি খোদার ইবাদত করব না, আপনি আমাকে মুসলমান বানাই দেন, এক আল্লাহর গোলামি করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, কেন, কি হয়েছে? তখন পুরো ঘটনাটা শোনায়েছে যে এই এই ঘটনা ঘটছে। তখন আপনারা যে হাসছেন, আপনাদের চাইতে বেশি হেসেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক বিকশিত হয়েছিল। সুবহানাল্লাহ। দাঁত দেখা গেছিল, এমন ভাবে হেসে দিলেন আল্লাহ নবী। আল্লাহ নবী বললেন, পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো সেই আরব সমাজের লোকগুলি, এরা ছিল সুদখোর, ঘুষখোর, জেনাকার, চোর, ডাকাত, বদমাশ। এরা ধর্মের দিক থেকে ছিল ধর্ম নিরপেক্ষ এবং প্রতিমা পূজারী। এরা অর্থনৈতিক দিক থেকে ছিল সুদভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী। এদের জৈবিক চাহিদা মিটানোর জন্য একজন নারীর প্রয়োজন হতো বটে, কিন্তু সেই নারীটা কার মেয়ে, কার স্ত্রী, কার বোন দেখার কোনো প্রয়োজন মনে করতো না। নাউজুবিল্লাহ। সেই যুগে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন। এমন পরশ পাথর আল্লাহ তাআলা নাজিল করলেন, যেই পরশ পাথরের টাচ লেগে হযরতে ওমরের মতো মানুষ, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেলেন। হযরতে ওমর ছিলেন জাহেল, মূর্খ, লৌহ খণ্ডের মতো, পাথরের টুকরার মতো, নির্জীব এক পদার্থের মতো ছিলেন হযরতে ওমর, যিনি রাসূলকে হত্যা করতে রওনা হয়েছিলেন। ঠিক না বেটে? আবু জাহল ঘোষণা করেছিল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা অথবা তাকে জীবন্ত ধরে আনতে পারবে,
তাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা আর 100 লাল উট পুরস্কার দিব। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের মাথা চাইতে আছে আবু জাহেল, আর কয় সুবহানাল্লাহ। বুঝতে পারে নাই, কি বলতে হবে? নাউজুবিল্লাহ। আমরা মুসলমানই তো কোন জায়গায় আর বুঝতেই পারেন, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হবে, কোন জায়গায় ইন্না লিল্লাহ বলতে হবে তাও জানি না, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের জানার তৌফিক দান, বলুন আমিন। আবু জাহল বলল, একটা সমাবেশ ডাকছে, সমাবেশ ডেকে ঘোষণা দিল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা অথবা জীবন্ত মুহাম্মদকে ধরে আনতে পারবে, আমার সামনে তাকে 100 লাল উট। আপনারা কি মনে করছেন একটা লাল উটের দাম বর্তমানে 50 লাখ টাকা হবে? এত সহজ মনে করেন না। লাল উটের দাম হলো অনেক বেশি, অনেক বেশি রেয়ার। আরব দেশে লাল উট তেমন একটা পাওয়া যায় না। আর একটা লাল উটের দাম অন্তত 10টা-20টা উটের দাম হলো একটা লাল উট সমান। একটা লাল উটের দাম এরকম 50 লাখ হবে, এর 100। কারণ আবু জাহেল তো তখন প্রেসিডেন্ট, সে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে আনতে পারলে 100 লাল উট আর 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা আসার পর কেউ সাহস করতেছে না। একজন মাত্র ব্যক্তি, সে হচ্ছে খাত্তাবের পুত্র ওমর। তার হাতে ছিল তরবারি, কোষের ভিতরে। হঠাৎ করে কোষ মুক্ত করে, এরকম কোষ থেকে টান দিয়ে বের করে দাঁড়ায় গেছে, খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে ওমর। দাঁড়িয়ে বলছে, আবু জাহল, আমি পারবো মুহাম্মাদের মাথা আনতে। আরো জোরে বলতে হবে। মক্কার কাফেরদের মধ্যে হই হই রব পড়ে গেল। কাফেরের গোষ্ঠীরা মনে করলো এবার মনে হয় মুহাম্মাদের মাথায় নিয়ে ছাড়বে। জোরে কর নাউজুবিল্লাহ। রুদ্র মূর্তি ধারণ করে ওমর যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনতে। পথির মধ্যে তার বন্ধু নঈম বিন আব্দুল্লাহর সাথে দেখা। ওমরের বন্ধু নঈম বিন আব্দুল্লাহর সাথে দেখা। ওমর, তুমি কোথায় যাও? বলে মুহাম্মাদের মাথা আনতে যাচ্ছি। কর নাউজুবিল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ বলছে, ওমর, তোমার সাহস তো কম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা তুমি আনতে যাও। এই মরুভূমির ভিতরে ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, উটের বাচ্চারা যে খেলা করতেছে, ওই একটা বাচ্চা পারলে তুমি ধরে নিয়ে আসো। তোমার যদি এতই ক্ষমতা থাকে, একটা ছাগলের বাচ্চা পারলে ধরে আন। বন্ধু মানুষ তো ওমরের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে যা পারলে একটা ছাগলের বাচ্চা ধরে আন, তোর যদি এতই ক্ষমতা থাকে। কি বলিস? আমি সামান্য একটা ছাগলের বাচ্চা ধরে আনতে পারবো না? এই গেছে ছাগলের পালের কাছে, আর যখনই একটা বাচ্চা ধরতে যায় আল্লাহর কুদরত কাজ করতেছে। হ্যাঁ, যখনই ধরতে যায় একটা লাফ মারে, যখনই ধরতে যায় একটা লাফ মারে। কিছুক্ষণ চেষ্টা করে ওমর সামান্য একটা ছাগলের বাচ্চা ধরতে পারল না। নঈম বিন আব্দুল্লাহ বলল, ওমর, সামান্য একটা ছাগলের বাচ্চা তুমি ধরতে পারলে না, আর তুমি কিনা যাচ্ছ আল্লাহর সিংহের মাথা আনতে। ওমর, তুমি ফিরে যাও। এখন খেপে গেছে ওমর, নঈম বিন আব্দুল্লাহর উপরে ওমর খেপে গেছে। ও বুঝেছি, তাহলে তুমি মনে হয় মুসলমান হয়েই গেছো, মুহাম্মদের পক্ষে কথা বলতেছো, মুসলমান মনে হয় তুমি হয়ে গেছো। নঈম বিন আব্দুল্লাহ বলে যে, ওমর, আমার খবর তুমি পরে নিও, আগে তোমার ভগ্নিপতি সাঈদ আর তোমার আপন বোন ফাতেমা এর খবর লইয়া আসো, তারাই তো মুসলমান হয়ে গেছে। ওমরের আপন বোনের নামও ফাতেমা ছিল, আর হযরত ওমরের ভগ্নিপতির নাম ছিল সাঈদ, যিনি জান্নাতের রোকন ছিলেন, আশারায়ে মুবাশশারার একজন সদস্য ছিলেন, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো ওমর এখন বন্ধুর কথা ভুলে গেছে। কি বলিস?
আমার আপন বোন ফাতেমা মুসলমান হয়েছে? বলে হ্যাঁ। এখন বোনের বাড়ির দিকে ছুটছে। তো ওই সময় বোন এবং ভগ্নিপতি দুজনে মিলে, তখন তো শিলালিপি খণ্ডে মানে পাথরে লেখা সূরায়ে তাহা, কোন সূরা? সূরায়ে তাহা এর লেখা ছিল পাথরে, সেটা পড়তেছে স্বামী স্ত্রী দুজনে মিলে। সুবহানাল্লাহ বলেন। ওমর আসতেছে, এটা টের পেয়ে লুকাই ফেলেছে, কিন্তু গুনগুনানি আওয়াজ শুনতে পেয়েছে ওমর। ঘরের ভিতরে প্রবেশ করে ওমর জিজ্ঞেস করছে তার ভগ্নিপতিকে সাইদকে যে তুমি কি পড়তেছিলে, আমাকে দেখাও। কিন্তু অস্বীকার করতেছে, না দেখানো যাবে না। এই কথা বলতে ওমর তার তরবারির উল্টো পিঠ দিয়া ভগ্নিপতিকে পিটানো শুরু করলো। এমন জোরে জোরে পিটাচ্ছে, পিটাতে পিটাতে ভগ্নিপতি সাইদকে রক্তাক্ত করে ফেললো। স্বামীর শরীর থেকে রক্ত ঝরতেছে। এই দৃশ্য দেখে হযরতে ওমরের বোন ফাতেমা এসে স্বামীকে জড়ায় ধরল আর বলল, ভাই ওমর, যত শাস্তি দিতে মনে চায় আমি ফাতেমার পিঠে তুমি আঘাত করো, কিন্তু খবরদার আমার স্বামীর শরীরে আর একটা আঘাত তুমি করতে পারবে না। এই কথা বলতেই ওমর নিজের তরবারি উল্টা পিঠ দিয়ে এবারে পিটাচ্ছে বোনের শরীরে। নারীর কোমল দেহ, কয়েকটা আঘাত করতেই চামড়াগুলো ফেটে ফেটে অঝোর গতিতে রক্ত যখন বেরোচ্ছিল, ওমর হঠাৎ করে থমকে গেল। ওমর বলল, ও বোন ফাতেমা, তোমরা এমন কি সুরা, এমন কি শরবত পান করেছো, এত শাস্তি দেওয়ার পরেও শিকার পাচ্ছ না, বলতেছো না, কারণ কি? কি জিনিস তোমরা পড়তেছিলে, রিসাইটেশন করতেছিলে, তেলাওয়াত করতেছিলে, আমাকে দেখাও। তখন বোন ফাতেমা বলছে, স্বামী ও ভাই ওমর, তুমি অপবিত্র, তুমি নাজাস, তুমি অপবিত্র, তোমাকে দেখানো যাবে না। ওমর তখন জিজ্ঞেস করলো, কি হলে আমি দেখতে পারবো? তখন বোন ফাতেমা বলছে, তুমি যাও গোসল করো, এরপরে তোমাকে ওযু করতে হবে, পবিত্র হতে হবে। ওমর মন্ত্রমুগ্ধের মতো দৌড়ে গেছে গোসল করার জন্য। গোসল করে আসলেন, এরপরে বোন ফাতেমা বলছে ওযু করতে হবে। ওমর বলছে, আমি তো ওযু কেমনে করতে হয় আমি জানি না। বোন ফাতেমা দেখাই দিলেন এভাবে ওযু করতে হয়, পাক পবিত্র হতে হয়। এরপরে হযরতে ওমর তিনি ওযু করলেন। বোন ফাতেমা শিলালিপি খণ্ড এনে যখন তার হাতে দিলেন, ওমর তো আরবি ভাষাভাষী লোক ছিলেন, ঠিক না বেটি? তিনি তো আরবি ভাষাভাষী লোক ছিলেন। শিলালিপি খণ্ড হাতে পেয়ে হযরতে ওমর তিনি পড়া শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। তেলাওয়াত করতেছে কে? জোরে বলতে হবে। তেলাওয়াত করতে করতে যখন এই সূরা তাহার এমন একটা আয়াতের কাছে যখন চলে আসলেন, যেই আয়াতের কাছে এসে হযরতে ওমর চিৎকার মেরে লাফ দিয়ে উঠলেন, সে আয়াতটা কি বলবো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতে করতে যখন এই আয়াত পর্যন্ত চলে আসলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আবারও পড়েন আমার সাথে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা
فاعبدني وأقم الصلاة لذكري إنني أنا الله নিশ্চয় আমি আল্লাহ নিশ্চয় আমি লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহা নাই কোনো আইন দাতা নাই বিধান দাতা নাই শাসনকর্তা নাই ফাবুদনি সুতরাং আমার গোলামি তোরা কর কার গোলামি করতে হবে জোরে কোন কার গোলামি এই পৃথিবীতে যত নবীরা আসছেন সমস্ত নবীরা গোলামির দাওয়াত দিয়েছেন কার গোলামি না নিজের গোলামি কার গোলামি যেমন হযরত নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পরে দশম পুরুষ হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম শীশ আলাইহিস সালামের কবর কিন্তু এই যে ভারতেই আছে অযোধ্যায় এটা হয়তো আপনারা অনেকেই জানেন না শীশ আলাইহিস সালামের কবর কিন্তু ভারতে হযরত আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম শীশ আলাইহিস সালামের ছেলে আনুস আনুসের ছেলে কেনান কেনানের ছেলে মাহালায়েল মাহালায়েলের ছেলে ইয়ারুদ ইয়ারুদের ছেলে হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের ছেলের নাম হলো উখনুক উখনুকের ছেলে মুতাওয়াসালে মুতাওয়াসালের ছেলে লামেক লামেকের ছেলে হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলবেন না এই নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন কি বলে দাওয়াত দিয়েছেন আল্লাহ কোরআন শরীফে বলেছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে এসে দাওয়াত দিলেন হে আমার কওমের লোকেরা এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া আর তোমাদের কোনো ইলাহা নাই কোনো আইন দাতা নাই বিধান দাতা নাই শাসনকর্তা নাই জোরে কোন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন কার জোরে কোন কার কার গোলামির আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ তাআলা বলেন আজ সম্প্রদায়ের নিকটে আমি তাদের ভাই হযরতে হুদ আলাইহিস সালামকে পাঠালাম তিনি তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন হে আমার কওমের লোকেরা এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই কোনো আইন দাতা নাই বিধান দাতা নাই শাসনকর্তা নাই জয় কর সুবহানাল্লাহ এইভাবে করে আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সামুদ সম্প্রদায়ের নিকটে তাদের ভাই হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠালাম তিনি তার কওমের লোকদেরকে এই কথা বলে দাওয়াত দিলেন হে আমার কওমের লোকেরা এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই জয় বল সুবহানাল্লাহ দেখেন কোরআনে আল্লাহ তাআলা কিভাবে উদাহরণ দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুআইব আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে এসে বললেন হে আমার কওমের লোকেরা এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহা নাই কোনো আইনদাতা নাই কোনো বিধান দাতা নাই শাসনকর্তা নাই সুতরাং তার গোলামি করো সুবহানাল্লাহ বলো তা আমি বলতেছি যে আল্লাহর গোলামি করতে হবে এই কথাটা আল্লাহ তাআলার কোরআনে অনেক উদাহরণ দিয়ে দিয়ে বলেছেন সুবহানাল্লাহ বলেন তা হযরতে ওমর যখন এই আয়াত পড়লেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা
ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। ফাবুদনি, সুতরাং আমার গোলামি কর। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম কর। এই আয়াত যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, সাথে সাথে চিৎকার মেরে উঠলেন। তিনি একটা কি মারলেন? চিৎকার মেরে উঠলেন, বললেন, সাঈদ, আমাকে এখনই নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি আর মোটেই দেরি করব না, আমি এখনই মুসলমান হয়ে যাব। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় ছিলেন। ওমর আসতেছে সাথে তরবারি। এইটা দেখে সাহাবায়ে কেরাম খুব সতর্ক হয়ে গেলেন, ওমরকে থামাই দিলেন। থামো, কই যাও? কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাব। স্টপ, এক পা সামনে দিবা না। আল্লাহ রাসূল যদি পারমিশন দেয় তাহলে সামনে যেতে পারবে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যে ইয়া রাসূলুল্লাহ, খাত্তাবের পুত্র ওমর আসছে, সাথে কিন্তু তরবারিও আছে, কি করব? পারমিশন চাই, পারমিশন চাই, আপনার কাছে, আপনার সাথে দেখা করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, কি করব? আল্লাহ রাসূল বললেন, ওমরকে আসতে দাও, কারণ আল্লাহর নবী জানেন কিছুদিন আগে তিনি বাইতুল্লাহ, খানায় কাবা, বাইতুল্লাহ ধরে দোয়া করছিলেন আল্লাহর দরবারে, আয় আল্লাহ তাআলা, মক্কার দুইটা লোকের ভিতরে একটা লোককে খুবই দরকার, দুইজন মানুষের ভিতরে একজন খুব প্রয়োজন ইসলামের জন্য, হয় আবু জাহাল আর নয় খাত্তাবের পুত্র ওমর। এই দুইজনের ভিতরে যাকে আপনার বেশি পছন্দ হয়, ভালো লাগে, ইসলামের বীজ, ইমানের বীজ তার দিলের ভিতরে আল্লাহ আপনি রোপণ করে দেন। আল্লাহ তাআলা বুড়া আবু জাহেলকে আল্লাহ পছন্দ করেন নাই, ইসলামের জন্য পছন্দ করেছেন 26 বছরের টকবকে যুবক হযরতে ওমরকে। হযরতে ওমরকে আসতে বলা হলো, আল্লাহ নবী বললেন, আসতে দাও, ওমরকে আসতে দাও। হযরতে ওমর আসলেন, এসে আল্লাহ নবীর সামনে তাশাহুদ যেরকম আপনারা পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহ, নামাজের ভিতরে তাশাহুদরত অবস্থায় যেরকম বসেন, হযরতে ওমর সেরকম তাশাহুদরত অবস্থায় বসলেন। এরপর আল্লাহর নবী হযরতে ওমরের দুইটা বাহু শক্ত করে ধরলেন, এরকম দুইটা বাহু শক্ত করে ধরলেন, ধরে বলছেন, ওমর, আর কতদিন তুমি অন্ধকারের ভিতরে থাকবে? ইসলামের আলো তোমাকে হাতছানি দিয়ে ডাকতেছে। ওমর, তুমি কখন ইসলাম কবুল করবে? আল্লাহ নবী বলতেছেন, আর ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম কবুল করার জন্যই চলে এসেছি। আল্লাহ নবী বললেন, পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন স্লোগান দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন, খুশি হয়ে তিনি বলেছিলেন, নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরাম সকলে চিৎকার মেরে আল্লাহু আকবার বললেন। আল্লাহর রাসূল এত খুশি হয়েছিলেন, যেই খুশির বর্ণনা করে শেষ করা যাবে না। এরপরে হযরতে ওমর বললেন, হুজুর, মুসলমান হয়েছে কতজন?
আল্লাহ নবী বললেন, ওমর তোমাকে নিয়ে 40 জন পূর্ণ হয়ে গেছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর লুকোচুরি নয়, চলেন এখনই বাইতুল্লাহ কাবার সামনে গিয়ে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব। এর আগে কিন্তু প্রকাশ্যে নামাজ পড়া হয় নাই। হযরত ওমর ইসলাম কবুল করে বললেন, চলেন এখনই গিয়ে আমি ইসলাম আপনাদেরকে নিয়ে আমি প্রকাশ্যে সালাত আদায় করব। মিছিল করার মতো করে হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুলের নেতৃত্বে সাহাবায়ে কেরাম গেলেন বাইতুল্লাহর সামনে গিয়া আল্লাহ রসুলের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। দূর থেকে কাফেররা দাঁড়ায় দাঁড়ায় দেখতে পাচ্ছে যে ওমরও সেই নামাজে শামিল হয়ে গেছে। যে ওমর গেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আনতে, মাথা আনতে, সেই ওমর এখন তার পিছনে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে কাফেরদের ভিতরে একজন কাফের বলে উঠলো যে ওমর, তুমি না গেলে মুহাম্মদের মাথা আনতে, আর এখন দেখতে পাচ্ছি উল্টো নিজের মাথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে দিয়ে দিয়েছো। কে তোমাকে মুহাম্মদের মাথা আনতে বাধার সৃষ্টি করলো? তো নামাজের ভিতর তোর কথা কওয়া যায় না, ঠিক না? নামাজ শেষ করে ওমর সিংহের মতো গর্জন দিয়ে উঠলেন আর বললেন, এই কাফেরের বাচ্চা, তোর যদি সাহস থাকে তুই আমার সামনে আয়। কোন কাফেরের কি আর সাহস আছে ওমর সামনে আসার সাহস আছে? এই কথা বলতেই অ্যাবাউট টার্ন ডাবল মার্চ, সোজা উল্টা দিকে ঘুরে সোজা দৌড় 22.5 ওখান থেকে। হযরতে ওমর চিৎকার মেরে কাফেরদের উদ্দেশ্যে তিনি বললেন, হে কাফেরেরা, আমি ঠিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য রওনা হয়েছিলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে দেয় নাই আমাকে যেই জিনিস, সেই জিনিসের নাম হলো মহাপবিত্র আল কোরআন। সেই জিনিসের নাম কি? জোরে বলেন। সেই কোরআনে কারীম, এটা হচ্ছে রাসূলের সবচেয়ে বড় মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জীবনের ৩,৫০০ মুজিজা ছিল। এই ৩,৫০০ মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে মহাপবিত্র। সেই কোরআনের মুজিজা আমাদের কাছে আছে না নাই? কোথায় আছে? মসজিদের তাকে আর বাড়ির উপরও তাক আছে। বাড়িতে তাক আছে না? ওই তাকের উপরে আছে না নাই? আছে। আমরা তাকের উপর থেকে কোরআন শরীফ নামাই। কখন নামাই? হ্যাঁ, কয়জনে ফজরের সময় নামাই? ফজরের সময় তো বেশিরভাগ মুসলমানের বাড়ির সামনে দিয়ে হেঁটে গেলে এখন ওই রবীন্দ্রনাথের প্যানপ্যানানি শোনা যায়, সারে গামা পাদা নিসা। হ্যাঁ, এইবারে সঠিক কথা বলেছেন। মানুষ মারা গেলে, বাটুল মিয়া, আচ্ছা, এই বাটুল মিয়া ভাইকে আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন। সবাই বলেন, আল্লাহ তাআলার জীবনে তার সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। তিনি একটা মহা সত্য কথা বলেছেন, আমরা কোরআন শরীফের এই মুজিজা, আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা তাকের উপর থেকে নামাই কখন? যখন বাড়িতে কি মারা যায়, লোক মারা যায়, মানুষ মারা যায়, তখন নামাইয়া মরা লাশের পাশে বসে বসে ঝুলে ঝুলে পড়ে ওই মরা লাশেরে শোনাই। ঠিক না বেঠিক? আপনারা বলেন, মরা লাশের জন্য কি কোরআন নাজিল হয়েছে না জিন্দা মানুষের জন্য? কে বলেছে? আল্লাহ তাআলা। কোন সূরায়? সূরা ইয়াসিন। কোন সূরায়? সূরা ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিউনজিরা মান কানা হাইয়ান। হে নবী, মরা লাশের জন্য আমি কোরআন নাজিল করি নাই, আমি নাজিল করেছি জিন্দা মানুষের জন্য। এরপরে তাকের উপরে বসে কোরআন শরীফ কাঁদে। আপনি তো কান্না শুনেন না। কোরআন শরীফ তাকের উপরে বসে কাঁদে আর বলে, ये ताक में सजाया जाता हो,
তোমরা আমাকে কেন শুধু তাকের উপরে সাজায় রাখো? ये आंखों से लगाया जाता हो, তোমরা আমাকে চোখে লাগাও, মুখে লাগাও আর সুমা খাও। এই জন্য তো আমি কোরআন নাজিল হই নাই। কোরআনে কারীম আফসোস করে বলে ये ताबीज बनाया जाता हो, আমাকে দিয়া তোমরা তাবিজ লেখো আর তাবিজের ব্যবসা করো। তাবিজের ব্যবসা করার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনে কারীম আফসোস করে বলে ये दो दो के पिलाया जाता हो, কোরআনে কারীমের আয়াত লিখে গ্লাসের মধ্যে ভিজায় রাখো আর সকালবেলা উঠে খালি পেটে কোরআন ভিজানো পানি ডক ডক করে গিলে গিলে খাও। এই জন্য কোরআন নাজিল হয় নাই। এখন কোরআন কেন নাজিল হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন, বলবো আমি। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই মহা সত্য আল কোরআন আমি নাজিল করেছি এই কারণে যে এই কোরআনে কারীমের আইন দিয়ে আপনি বিচার ফয়সালা করবেন মানুষের মাঝে। বাইনান নাস, বাইনা মাঝে মাঝে, বাইনা মানে কি? মাঝে, আর নাস মানে মানুষ। মানুষের মাঝে লিতাহকুমা, তাহকুমা শব্দের অর্থ হচ্ছে বিচার ফয়সালা করা। হে নবী, আমি এই কোরআন নাজিল করেছি এই কারণে এই কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন। এখন আপনারা বলেন, এই কোরআনে কারীম দিয়ে কি বিচার ফয়সালা হয়? হয় না। আমাদের দেশে সংবিধান ডক্টর কামাল হোসেনের লেখা, মানুষের তৈরি করা লেখা, এই সংবিধান এটা তো মানুষের লেখা, এ দিয়ে বিচার ফয়সালা হচ্ছে। অথচ কোরআন আল্লাহ তাআলা মানুষের জন্য নাজিল করেছেন সংবিধান হিসাবে। জোরে বলেন, কি হিসাবে? আল্লাহ তাআলা বলেন ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবখানা আমি তোমাদের জন্য নাজিল করেছি সংবিধান হিসাবে। এই কিতাবকে তোমরা অনুসরণ করে চলো। ফাত্তাবিউহু, আল্লাহ আর আত্তাকুহু, আর আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো আর কোরআনকে মেনে চলো। কোরআন নামক সংবিধানকে অনুসরণ করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত নাজিল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কোরআনকে সংবিধান হিসেবে আমরা কি মানতে গ্রহণ করতে রাজি আছি কিনা? কারা কারা রাজি আছেন হাত জাগান। বলুন আলহামদুলিল্লাহ। এই 93% মুসলমানদের দেশে মহাপবিত্র আল কোরআন, আল্লাহ রসুলের শ্রেষ্ঠ মুজিজা, এই সংবিধান হিসাবে আমাদের পার্লামেন্টে এখানে পাশ হোক। এটা কি আপনারা চান? বাংলাদেশের জজকোর্টে মানুষের তৈরি করা আইন চলে, ঠিক কিনা বলেন? হাইকোর্টে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সালা হয়। পার্লামেন্টে মানুষের তৈরি করা আইন পাশ হয়। সুপ্রিম কোর্ট, এই কোরআনের আইন চলে না, সুপ্রিম কোর্টে মানুষের তৈরি করা আইন দিয়ে চলছে, ঠিক কিনা বলেন? কিন্তু 93% মুসলমানদের দেশে মানুষের তৈরি করা কোন আইন এদেশে চলুক, এটা আমরা চাই না। পরিষ্কার কথা, আমরা চাই না। যদি চান আপনি, তাহলে মুনাফিক। যারা চাইবে যে মানুষের তৈরি করা আইন দিয়ে চলুক, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, তাহলে সে নিশ্চয়ই মুনাফিক, তাতে কোনো সন্দেহ। আপনি যদি মুসলমান হতে হয় তাহলে 30 পারা কোরআনের পুরাটাই আপনাকে মেনে চলতে। তো বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট,
পার্লামেন্ট সর্বত্র আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ। এই চেষ্টা আপনাকে আমাকে চালিয়ে যেতে হবে মৃত্যু পর্যন্ত, ঠিক না বে ঠিক? এই চেষ্টা শক্তি সামর্থ্য ব্যয় করে যারা করবে তারা 1 নম্বর মুসলিম, 1 নম্বর মুমিন। আর যারা মুখের জবান দিয়ে যারা চেষ্টা করবে তারা হলো 2 নম্বরের মুসলমান। আর যারা মনে মনে কল্পনা করবে যে এই জাহেলি সমাজ ভেঙে ইসলামী সমাজ কিভাবে গঠন করা যায়, এই পরিকল্পনা যারা মনে মনে করবে তারা হচ্ছে 3rd ক্লাস মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, ওমান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন, ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালেন। 1 নম্বর মুমিন যারা শক্তি ব্যয় করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে, সুবহানাল্লাহ। 2 নম্বরে মুসলমান, এরা জবান দিয়া সত্য কথা বলে, হকের পক্ষে কথা বলে, এরা হচ্ছে 2 নম্বরের মুমিন। আর যারা মনে মনে পরিকল্পনা করে ইসলামী আন্দোলন কিভাবে আরো বেগবান করা যায়, কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা যায়, এরা হলো 3য় শ্রেণীর মুমিন। ওয়ালাইসা ওয়া যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালেন। আল্লাহ রাসূল বলেন, মনে মনে এই পরিকল্পনাও যার ভিতরে নাই, তার ভিতরে জাররা পরিমাণ ঈমানের লেশ মাত্র নাই। সরিষা পরিমাণ ঈমানও তার ভিতরে নাই, যে আন্তরিকভাবে চায় না ইসলাম প্রতিষ্ঠিত হোক। সুতরাং আমরা কি চাই? আমরা কি চাই? যদি চান তাহলে আপনাকে প্রচেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই করো, সংগ্রাম করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনের রাজ প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও। এই হুকুম কার? জোরে বলে, এই হুকুম কার? আর এই আইন, এই হুকুম যদি আপনি পালন করেন তাহলেই বাধা আসবে। কি আসবে? জোরে বলে, কি আসবে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এটা কি সবাই চায়? তাহলে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। মানুষকে যে ঠকানো হচ্ছে, প্রতারণা করে কিছু কিছু লোক বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হচ্ছে, আবার অধিকাংশ মানুষ ফকির হয়ে যাচ্ছে, এইটা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর মুমিন বান্দারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। কিন্তু অনেক লোক আছে যারা শয়তানের বন্ধু বান্ধব, যারা এরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। আমার ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যখন করতে যাবেন তখন বিপদ আপদ, মুসিবত, জুলুম, নির্যাতন, অত্যাচার চতুর্দিক থেকে আপনাকে ঘেরাও করে ফেলবে, কিন্তু ভয় পাওয়া যাবে না। ভয় পাবেন? ভয় পাবেন না। কবি বলছেন, সাথে যা কার রাহা হ্যায় अजल से ता इमरोज सते जा कर रहा है अजल से ता इमरोज चरागे मुस्तफा भी से शरारे बुल हबीस। সে আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন শিখার সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নি স্ফুলঙ্গের টক্কর লেগেই আছে। আল্লাহর দেওয়া এই দ্বীনের বাতি টিম টিম করে জ্বলেছে। আর গর্কি, টর্নেডো, হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গর্কি এসেছে, টর্নেডো এসেছে,
টাইফুন এসেছে, কিন্তু আল্লাহর দ্বীনের বাতি কেউ নিভাই ফেলতে পারে নাই। এই শত্রুতা চিরকালে নিভাতে পারবে না। সুবহানাল্লাহ বলে। রোমক সম্রাট 1,00,000 সৈন্য পাঠিয়েছিল মুতার প্রান্তরে মুসলমানদেরকে চিরদিনের জন্য ধুলার সাথে মিটিয়ে দেওয়ার জন্য 1,00,000 সৈন্য পাঠিয়েছিল। কত লক্ষ? আর মুসলমান মাত্র ছিল 3,500। কয় হাজার? আল্লাহর নবী মুসলমানদেরকে মসজিদে নববীতে ডাকলেন, ডেকে একটা ভাষণ দিলেন। ভাষণে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, রোমক সম্রাট এখন যেরকম পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, ঠিক তদানীন্তন সময় পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোমকরা। রোমক সম্রাট 1,00,000 সৈন্য পাঠিয়েছে মুসলমানদেরকে দুনিয়া থেকে মূলোৎপাটন করে দেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল গুনে বেছে দেখলেন মাত্র 3,500। কয় হাজার? 3,500। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায় আছো তুমি? দাঁড়াও। হযরতে যায়েদ সামনেই ছিলেন, দাঁড়িয়ে গেলেন। এরপরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায় তুমি? দাঁড়াও। হযরতে জাফর বিন আবি তালেব দাঁড়িয়ে গেলেন। এরপর আল্লাহর নবী বললেন, 3 নম্বরে যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার যুবক সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? দাঁড়াও। তিনিও দাঁড়ায় গেলেন। এরপর আল্লাহ রাসূল বললেন, এরপরেও যদি প্রধান সেনাপতি প্রয়োজন হয়, যুদ্ধের ময়দানে তোমরা পরামর্শ করে নির্বাচন করে নিও। আপনারা বলেন, একটা যুদ্ধের মাঠে, একটা যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি কয়জন লাগে? কয়জন লাগে? কয়জন লাগে? আল্লাহর নবী বললেন কয়জনের কথা? এরপরে বললেন, আরো যদি প্রয়োজন হয় তোমরা পরামর্শ করে নির্বাচন করে নিও। বোঝা হয়ে গিয়েছে, সকলেই বুঝে ফেলেছে আল্লাহর নবী যে 3 জনের নাম ঘোষণা করেছেন, বোধহয় এর ভিতর থেকে একজন আর ফিরে আসবে না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও, তোমাদের বিবি বাল বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার পালক পুত্র যায়েদ, আপনি অর্ডার করেছেন। আর আমার মা হযরতে আয়েশা হুজরার ভিতর থেকে শুনেছেন, আমার তো আর যাওয়ার কারো কাছে প্রয়োজন নাই, দরকারও নাই। হযরতে জাফর বিন আবি তালেব তিনি চলে গেলেন নিজের বাড়িতে। বাড়িতে গিয়া বিবিকে কাছে ডাকলেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিদেরকে কাছে ডাকলেন। হযরতে জাফর তার ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিলেন, বুকের সাথে জড়ায় ধরলেন, চিবুকের উপরে চুমা খাইতে লাগলেন, কপালে চুমা খাইতে লাগলেন। এরপরে বিবিকে বললেন, বিবি গো, আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরে যে লড়াই হবে, এই লড়াইয়ের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ও বিবি, নির্ঘাত আমার মনে হয় ওই মুতার প্রান্তরে রোমকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হয়তো আমি শহীদ হয়ে যেতে পারি। আমি স্বামী হিসাবে পুরাপুরি হক হয়তো আদায় করতে না পারি। স্ত্রী হিসাবে তুমি আমাকে মাফ করে দিও। আমার মনে হয় তোমাদের সাথে আমার আর দেখা হবে না। আর আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে তোমার কাছে আমানত রেখে যাচ্ছি। আমি যেই পথে জীবন দিতে যাচ্ছি, আমার সন্তানদেরকে তুমি সেই পথে প্রস্তুত করে নিও। স্ত্রী এই কথা শুনে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা, আমার স্বামী জাফরকে আল্লাহ তাআলা আপনার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যুদ্ধের মাঠের প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, আমি আমার স্বামীকে ফিরে থাকতে বলতে পারবো না, তবে দোয়া করি আয় আল্লাহ তাআলা আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া তুমি আমাকে আমার ঘরে ফেরত দিও। আমার বাচ্চাগুলি সব ছোট্ট ছোট্ট, আল্লাহ তুমি আমার ঘরে ফিরাইয়া দিও। এরকম দোয়া করতেছি, স্ত্রী দুহাত তুলে আল্লাহর দরবারে। হযরতে জাফরের হাতে ছিল তরবারি, তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতে এরকম আস্তে করে মৃদু নাড়া দিলেন। কি করলেন? নাড়া দিলেন। নাড়া দিয়া বললেন, বিবি গো, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ আল্লাহর নবী আমার নাম ঘোষণা করেছেন 2 নম্বরে, আমার আগেও একজন আছে, আমার পরেও আরেকজন আছে। ওই বিবির ঘাট, ওই মুতার প্রান্তরে আমি যে শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নাই। এই কথা বলতেই হযরতে জাফরের স্ত্রী আদা বেহুশের মতো জমিনে পড়ে গেলেন ঠাস করে। কাটা কবুতরের মতো ছটফট করতেছেন, লাফাইতেছেন। হযরতে জাফর নিজের ছেলে মেয়েদেরকে বুকের সাথে জড়ায় ধরলেন, চুমা খাইলেন, আদর করলেন। এরপরে স্ত্রীকে সালাম জানিয়ে দরজা খুলে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। হযরতে জাফরের পিছনে পিছনে তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা দৌড়াচ্ছে, আর আব্বা আব্বা বলে ডাকতেছে, দৌড়াতেছে। হযরতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা দৌড়ায় আর কারা কান্দে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি ছিলেন যুবক মানুষ, নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ করেছেন, বাসর রাত হয় নাই। যেদিন আল্লাহ নবী তাকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন ওই দিনটাই ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত ছিল। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন নিজের বাড়িতে। বাড়িতে গিয়া দেখতে পাচ্ছেন তার স্ত্রী রুমের ভিতরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। তখন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রুমের বাইরে থেকে দাঁড়িয়ে বলছে, বিবি গো, কোরআন পড়া একটু বন্ধ করো, কোরআন পড়া একটু বন্ধ করো। আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরে রোমকদের বিরুদ্ধে যে যুদ্ধ হবে এই যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ও বিবি, আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব। নতুন বিবাহ হয়েছে, কোনো হক আমি আদায় করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি যখন এই কথা বললেন, ভিতর থেকে স্ত্রী বলছে, স্বামী গো, আপনি একটু ঘরের ভিতরে আসেন, আপনাকে আমি একটু দেখব। নতুন বিবাহ হয়েছে, আপনার চেহারাটা আমি ভালো করে একবারও দেখি নাই, একটু ভিতরে আসেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, বিবি গো, ঘরের ভিতরে আমি যাব না। ঘরের ভিতরে গেলে পরে, তোমাকে দেখলে পরে মায়ার বন্ধনে আটকে যেতে পারে, ভালোবাসার সৃষ্টি হতে পারে। ঘরের ভিতরে আমি যেতে চাই না। স্ত্রী বলছে, আল্লাহর কসম করে বলি, ও স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করব না। আমি আপনার চেহারাটা একটি বার ভালো করে দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে যেন আমি স্বামী বলে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, বিবি গো, আমার শাহাদাতের পরে যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, যার জন্য আমি জীবন দিতে যাচ্ছি ওই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে। এই কথা বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও চলে গেলেন যুদ্ধের ময়দানের দিকে।
যুদ্ধ শুরু হয়ে গেল। মদিনা থেকে প্রায় কয়েকশো মাইল রাস্তা, অনেক দিনের রাস্তা। যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন। মুতার প্রান্তরে যখন পৌঁছে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে যায়েদ অনেকগুলি কাফের জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবারে হযরতে জাফর বিন আবি তালেবের হাতে তরবারি, আর এক হাতে ইসলামের ঝান্ডা নিয়ে ঘুরছেন সামনের দিকে। কাফেররা এসে হযরতে জাফরের ডান হাতে কোপ মারল। হযরতে জাফর তিনি খপ করে ইসলামের ঝান্ডা বাম হাত দিয়া ধরলেন। এরপরে হযরতে জাফরের বাম হাতে এসে কাফেররা কোপ দিল। তখন হযরতে জাফর ইসলামের পতাকা ঝান্ডা দুইটা কাটা হাত দিয়া তিনি বুকের সাথে এরকম জড়ায় ধরলেন। আর পাশের সাহাবীকে ডাক দিয়া বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো, আল্লাহ নবীর কাছে আমার জীবনের শেষ সালামটা পৌঁছাই দিও, বলে দিও, আর আল্লাহ রাসূলকে জানাই দিও, আমি জাফর, আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমি পেতেছি। হযরতে জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেলেন। এরপর হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে সাহাবায়ে কেরামদের পরামর্শ ক্রমে হযরতে খালেদ সাইফুল্লাহর হাতে ইসলামের ঝান্ডা তুলে দিলেন। সাহাবায়ে কেরাম কোন সুবহানাল্লাহ। হযরতে খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে যুদ্ধ করে সাহাবায়ে কেরাম মুতার প্রান্তরে বিজয়ের পতাকা ছিনাইয়া আনলেন। কত লক্ষ? কাফেররা কত লক্ষ, মুসলমান কত? ৩৫০০। বিজয়ের পতাকা ছিনাইয়া আনলেন। এরপরে হযরতে আবু উবাইদা বলেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শহীদ হয়েছেন, তাদের লাশ এক জায়গায় জমা করলাম, তাদের জানাজা হবে, মাদফুন করা হবে। কিন্তু হযরতে জাফর বিন আবি তালেব তিনিও তো শহীদ হয়েছেন, কিন্তু হযরতে জাফরের লাশ কোথায়? খুঁজে পাচ্ছি না। হযরতে আবু উবাইদা বলেন, হযরতে জাফরের লাশ খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে দেখি দূরে ইসলামের পতাকা উঠতেছে। ভাবলাম আমরা ওখানে যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো, উড্ডীন করলো কে? কাছে গিয়া দেখি হযরতে জাফরের দুইটা হাত কাটা, এক পাশে পড়ে আছে। হযরতে জাফরের বাম দুইটা পা কাটা, আর এক পাশে পড়ে আছে। দেহটা এক পাশে পড়ে আছে, আর এক পাশে শুধু মাথাটা পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে। হযরত আবু উবাইদা বলেন, এই দৃশ্য চোখে দেখে আমরা চোখের পানি রাখতে পারলাম না। হযরতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম। এরপরে হযরতে জাফরকে জানাজা পড়ে মাদফুন করে বাড়িতে আসলাম। এসে স্বপ্নের ভিতরে ঘুমালাম। স্বপ্নের ভিতরে দেখি আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে হযরতে জাফর উড়ে বেড়াতেছে, পাখিদের মতো উড়ে বেড়াচ্ছে। হযরতে আবু উবাইদা বলেন, স্বপ্নের ভিতরে উঠতে দেখে জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেছেন, ওগো আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার শাহাদাতে খুশি হয়েছেন, আর বলেছেন, জাফর রে, তোমার শাহাদাতে আমি খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়েছি, তুমি আমার কাছে আর কি চাও?
হযরতে জাফর বলেছেন, আমি বলেছি, আয় আল্লাহ তাআলা, কিচ্ছু চাই না, শুধু একটা দাবি, আমাকে আরেকবার যদি দুনিয়ায় পাঠায় দাও, তাহলে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আমি আরেকবার দিয়ে আসি। এ হলো সাহাবায়ে কেরামদের অবস্থা। আমাদেরকে এরকম শাহাদাতের তামান্না দিলের ভিতরে থাকতে হবে। আমার ভাইয়েরা, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ये शहादत गहे उल्फत में कदम रखना, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझता है आशा है मुसलमान होना। লোকেরা মনে করে মুসলমান হওয়া মনে হয় খুবই সহজ। আল্লামা ইকবাল বলছেন, না, মুসলমান হওয়ার অর্থই হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। এজন্য আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা মোনাজাতে বলতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, আমি ওমরকে আল্লাহ আপনার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করেন, এবং আপনার রাসূলের শহর মদিনায় যেন আমার কবর হয়। আসতে পারে কি না পারে না? জোরে বল, পারে কি পারে না? যদি এরকম ডাক আসে, বাংলাদেশের জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা হবে। ও মুসলমান, ল্যাপের ভিতর থেকে, কম্বলের ভিতর থেকে বেরিয়ে আসো, ঘর থেকে বেরিয়ে আসো, রাস্তায় নেমে পড়ো, কোরআনের রাজ প্রতিষ্ঠা করা হবে। তখন আপনারা সেই ডাকে কি সাড়া দিতে রাজি থাকবেন? কাফনের কাফন মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য কারা কারা ময়দানে নামতে প্রস্তুত আছে? দুহাত তুলে আল্লাহকে দেখাতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের মনের আকাঙ্ক্ষা কবুল করুন। মৃত্যুর আগে একটা দিনের জন্য হলেও এই কোরআনের রাজ এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য চোখে দেখার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। জোরে বলুন আমিন। একটার উপরে উঠে গেছে, এখন আমি আর সময় দিতে পারছি না, রাত গভীর হয়ে গেছে। দিয়ে দেবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, আল কোরআন শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আয় আল্লাহ প্রথম বার্ষিক ধোবাকোল এলাকায় যে তাফসীরুল কোরআন মাহফিল আয় আল্লাহ তাআলা অনুষ্ঠিত হচ্ছে, রাত 1টার উপরে উঠে গেছে। এই গভীর রজনীতে রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আয় আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন। গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও ও গো আল্লাহ ইলাহি।
যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও ও গো আল্লাহ নিজ গুণে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আমার ভাইরা, রাত যত বাড়তে থাকে আল্লাহ তাআলা ততই তার বান্দাদেরকে লক্ষ্য করে ডাকতে থাকেন। আল্লাহ তাআলা সেই ডাকে সকলে সাড়া দিয়ে বলেন ইয়া আল্লাহ। হয় নাই, মোহাম্মদের সাথে বলতে হবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ তাআলা, কাল কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে চিনবে না, পিতা তার সন্তানদেরকে দেখে পালিয়ে যাবে, সন্তানেরাও পিতা মাতাকে দেখে পালিয়ে যাবে, প্রকাণ্ড সূর্যটা মাথার কাছে চলে আসবে, আর মাথার ওই সূর্যের প্রচন্ড তাপে মাথার চারাগুলি টাস টাস করে ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে, কুকুরের মতো জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। সারা ময়দানে পানি পানি বলে সারা পড়ে যাবে। আয় আল্লাহ তাআলা, ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনার প্রিয় হাবিবের হাতের হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আপনি আমাদের সকলের জন্য নসিব করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি গো আল্লাহ, আমাদের কার মা নাই, কার বাবা নাই, আমরা অনেকে মা বাপ ডাক থেকে চিরবঞ্চিত হয়ে পড়েছি গো আল্লাহ। মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় শব্দ। মা কথাটি ছোট্টটি মনে রাখি ভাই, মায়ের চাইতে আদরের ধন এই জগতে নাই। হয়ে ছেলে মরে গেলে না ডাকিলে মা, চিরকালই রয়ে যায় যে মায়ের মনে ঘাত। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। আয় আল্লাহ তাআলা, ওই মা যার হারায় গেছে, বাপ জান যার কবরে চলে গেছে, দয়া করে মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র পরিজন, ছেলে সন্তান যারা যেখানে কবরবাসী হয়েছেন আল্লাহ সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ ধোবাকুল এলাকায় যত কবরস্থান আছে আজকের এই মাহফিলের উসিলায় সকল মুস্ত কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ তাআলা। এই এলাকায় যাতে কোনোদিন কোনো গানের অনুষ্ঠান না হয়, যাত্রা গান, অমুক গান তমুক গান, কোন ধরনের আল্লাহ নাটক নবেল আল্লাহ যাত্রা এই সমস্ত যাতে কখনো না হয়, এর দ্বারা এলাকার কবরস্থানে আরো আযাব তৈরি হয়। আল্লাহ তাআলা চিরদিনের জন্য এলাকায় আল্লাহ এই সমস্ত পাপের কাজ যেন কখনো না হয়। আল্লাহ কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল আল্লাহ এলাকায় কায়েম করে দেন।
কিয়ামত পর্যন্ত কোরআনের মাহফিল এই এলাকায় জিন্দা থাকে সে তৌফিক দান করুন। এই মাহফিলটি যারা আয়োজন করেছে বাচ্চা মানুষ, অনেকে আমার সাথে দেখা করেছে, যুবক ভাইয়েরা, যারা যারা কষ্ট করে পরিশ্রম করে আয়োজন করলো, সভাপতি, সেক্রেটারি, আল্লাহ কেশিয়ার, অন্যান্য সদস্য ভাইরা যারা যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন, সকলকে নেক হায়াত দান করেন। আল্লাহ সকলকে ছাত্র যারা পড়ালেখায় উন্নতি দান করেন, আর ব্যবসা বাণিজ্য যারা করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আল্লাহ যারা চাকরি করে হালাল রুজি কামাই করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই এলাকায় যত আলেম ওলামা আছে আল্লাহ সকলকে আপনি মঞ্জুর করে নেন। এই মাহফিলে যারা যারা দান করলেন আল্লাহ যে যে নেক আশা নিয়ে দান করেছেন প্রত্যেকের নেক আশাগুলি পূর্ণ করে দেন। আমার মা বোনেরা যারা আজকের মাহফিলে এসেছে আমার মা বোনদেরকে মঞ্জুর করে নেন, আমার মা বোনদের মনের নেক আশা পূর্ণ করে দেন। আল্লাহ যাদের বিবাহ হয় নাই, আমার বোন যাদের বয়স হয়েছে বিবাহ হয় নাই, আল্লাহ ভালো পাত্রের সাথে ভালো স্থানে ভালো জায়গায় বিবাহের সুবন্দোবস্ত ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমার মা বোন যাদের সন্তান আদি হয় না আল্লাহ নেককার পরেজগার সন্তান দান করেন। আল্লাহ স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে মা বোনদেরকে বসবাসের তৌফিক দান করুন। আল্লাহ যে বাড়িতে মেহমান হয়েছি আল্লাহ অনেক ভালো মেহমানদারি করাইছে, আল্লাহ অনেক ভালো মেহমানদারি করিয়েছে। আল্লাহ যে বাড়িতে মেহমান হয়েছি আল্লাহ সেই বাড়ির উপরে আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দান করে দিয়েন। তোমার নাম কি? আল্লাহ ফরহাদ এই ছেলেটি অনেক অক্লান্ত পরিশ্রম করেছে এই মাহফিলের পিছনে। আল্লাহ ফরহাদ এবং তার সাথী ভাই যারা আছে আল্লাহ সকলকে আল্লাহ আপনি মঞ্জুর করে নেন। আল্লাহ ওদেরকে আপনার কুদরতি হাতের উপরে আল্লাহ আপনার রহমতের কোলে আমি সুপর্দ করে দিয়ে গেলাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.